শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছ, তোমরা জানো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 5 নং প্রশ্নে চেঞ্জিং সেন্টেন্স আছে। চেঞ্জিং সেন্টেন্স ওখানে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, যে কোনো একটা টপিক্সের উপর ভিত্তি করে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে সেগুলো নির্দেশনা দেওয়া থাকবে এটা কোনটাকে কি হিসেবে চেঞ্জ করতে হবে। এখানে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর কম্পারিজন অফ ডিগ্রি, ভয়েস, এইগুলা থেকেই 5টা আইটেম দেওয়া থাকবে। তো তোমাদের কাছে বিষয়টা সম্পূর্ণ নতুন। এখানে আগে বিগত অষ্টম শ্রেণীতে যখন জেএসসি পরীক্ষা চালু ছিল তখন যে ফরম্যাটটা ছিল সেম সেই ফরম্যাটটাই তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে আমি চেঞ্জিং সেন্টেন্সের একটি নমুনা প্রশ্ন বিগত জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এটা ব্র্যাকেটে কি লেখা মেক ইট ইন্টারগেটিভ, তার মানে সেন্টেন্সটা দেওয়া আছে ওইটাকে ব্র্যাকেটে যেটা লেখা আমাকে এই হিসেবে এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এটাকে কি বানাতে হবে, কি আমাকে ইন্টারগেটিভ তৈরি করতে হবে। এখন আমি যে নাম্বার লিখে সরাসরি উত্তরটা লিখলেই হবে তোমার পরীক্ষার খাতায়। এখন আমি যেহেতু বুঝাইতেছি তাহলে প্রশ্ন প্লাস উত্তর দুইটাই বুঝাইতেছি আর কি। পরীক্ষার খাতায় জাস্ট তুমি শুধু নাম্বার লিখে উত্তরটা লিখবা। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, ওটা কি ইন্টারগেটিভ। তো ইন্টারগেটিভ নাম করার কি, আমি দেখি প্রথমে এখানে অক্সিলারি ভার্ব আছে নাকি। হ্যাঁ, অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে আমি শুরুতে অক্সিলারি ভার্ব ইজ দিয়েছি, ইজ। তারপর দেখি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এটা অ্যাফার্মেটিভ, এটার মধ্যে কোনো নট বা নট জাতীয় ধরনের কোনো ওয়ার্ড নাই। তো যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে আমাকে সংক্ষিপ্ত নট দিতে হবে। এন দেওয়া উপরে একটা কমা দেয়া যে টি লেখে, এটা কি বলে সংক্ষিপ্ত নট, অ্যাপোস্ট্রোফি টি আর কি। তাহলে ইজন্ট, তারপর সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি আছে, ক্রিকেট। তারপর ইজ তো আমি আগেই দিয়ে দিছি, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ এর জন্য নট দিছি সংক্ষিপ্ত নট, তারপর সাবজেক্ট লিখছি ক্রিকেট, এরপরে বাকি অংশ এ ভেরি এক্সাইটিং গেম। তারপর ইন্টারগেটিভের নিয়ম অনুযায়ী লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, প্রশ্নবোধক চিহ্ন। ওই যে একটা ইন্টারগেটিভ করার জন্য বল। বি নগে আমাকে কি করতে বলছে, পিপল এনজয় দিস গেম, ওটাকে পেসিভ করতে বলছে। তো এখন তো তোমাকে পেসিভ করার নিয়ম জানতে হবে। তাহলে পেসিভ করার একটা নিয়ম হচ্ছে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট করতে হয়, আর অবজেক্ট কোথায় থাকে, মূল ভার্বের পরে। পিপল সাবজেক্ট অ্যান্ড যে হচ্ছে মূল ভার্ব উপভোগ করা, এটার পরে যেটা আছে দিস গেম, এটা হচ্ছে অবজেক্ট। তা প্রথমে তুমি অবজেক্টটা সাবজেক্ট করবা, দিস গেম। তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখন তোমাকে দেখতে হবে এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো অক্সিলারি ভার্ব এম ইজ আর, তিনটা থেকে একটা নিতে হয়। আয়ের সাথে এম বসে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ বসে, আর ইউ এর সাথে আর বসে, বা যে কোনো প্লুরাল হলে আর বসে। তাহলে দিস গেম ওটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি নিতে হবে, আমি বল লিখছি দিস গেম, এটা সিঙ্গুলার, ইজ দিতে হবে, দিস গেম ইজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এনজয়, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে এনজয়েড। তারপর তোমাকে সূত্রে বাই দিতে হবে, দিলাম বাই। এরপর তোমার সাবজেক্টটা অবজেক্ট করতে হবে, সাবজেক্ট কি, পিপল, এটা অবজেক্ট হিসেবে পিপল লিখলাম। আচ্ছা, আমরা পরবর্তীতে আমাকে কি করতে বলছে দেখি। ইট ইজ এ ভেরি কস্টলি গেম, কস্টলি মানে কি, ব্যয়বহুল, এটা খুবই ব্যয়বহুল খেলা, ওটাকে নেগেটিভ করার জন্য বলছে। তাহলে প্রথমে আমার যে সাবজেক্ট দিব ইট, তারপর যে অক্সিলারি ভার্ব আছে ইজ, দিলাম ইজ। যেহেতু নেগেটিভ করার জন্য বলছেন আমি ওটার পরে অক্সিলারির পরে দিব নট। তারপর এখন আমি যদি একটু বাংলাটা চিন্তা করি, এটা অর্থটা বোঝার চেষ্টা করি যে এটা খুব ব্যয়বহুল খেলা, তাহলে এটা বিপরীত, নেগেটিভ মানে কি, এটার উল্টাটা হবে, হ্যাঁ, বিপরীতটা হবে। তার মানে কি, আর চেঞ্জিং সেন্টেন্সে, ট্রান্সফরমেশন সেন্টেন্সে তোমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তুমি যাই চেঞ্জ করো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, মানে যেভাবেই তুমি চেঞ্জ করো অর্থ কিন্তু তোমার একই থাকবে। যেমন আমি বললাম যে হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র,
এটাকে যদি নেগেটিভ করি, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, সে একজন খারাপ ছাত্র নয়, তার মানে কি সে একজন ভালো ছাত্র। আমার অর্থ কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখানেও সেম, ইট ইজ নট এ চিপ গেম, সরি ইট ইজ এ ভেরি কস্টলি গেম, এটা খুবই ব্যয়বহুল খেলা। এখন যদি নেগেটিভ করি তাহলে অর্থটা এরকম আসবে, এটা সস্তা খেলা নয়, তার মানে কি এটা ব্যয়বহুল। তাহলে সাবজেক্ট ইট দিয়েছি, তারপর অক্সিলারি ইজ, আর যেহেতু নেগেটিভ বানাবো নট, তারপর এ জায়গাতে দিলাম। বেরিটা আমরা সবার শেষে লিখবো। কস্টলি এটার বিপরীত হচ্ছে চিপ, সস্তা। তারপর বাকি অংশ পরে যে ওয়ার্ডটা আছে গেম। আর নেগেটিভ করার সময় যদি প্রশ্ন তোমার বেরি থাকে, এটা সবার শেষে এটার পরিবর্তে অ্যাট অল লিখবা, অ্যাট অল। তাই এখানে কস্টলির বিপরীত শব্দ লিখছি চিপ। Nobody dislikes it. Nobody dislikes it, মানে কেউ এটাকে অপছন্দ করে না, কেউ এটাকে অপছন্দ করে না। এটাকে অ্যাফার্মেটিভ করার জন্য বলছে, আসে নেগেটিভ করতে বলছে অ্যাফার্মেটিভ, মানে হাবোতক হবে। তাহলে অর্থটা কীরকম হবে, সবাই এটা পছন্দ করে। তো নবডি যুক্ত অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সকে আমরা যখন অ্যাফার্মেটিভ করবো তখন আমরা শুধু এভরিবডি দেবো, এভরিবডি। তারপর ডিসলাইকস অপছন্দ, এটার বিপরীত হবে পছন্দ করা, তাহলে লাইকস। তারপর বাকি অংশ ইট। আই উইশ আই কুড প্লে ইট, আই উইশ আই কুড প্লে ইট, মানে আমার ইচ্ছা আমি যদি এটা খেলতে পারতাম, এক্সেলমেটারি করার জন্য বলছে। তো এটা আছে অ্যাসার্টিভ। তো যদি তোমার আই উইশ উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, ওইটাকে এক্সেলমেটারি করতে তোমাকে আই উইশ জাস্ট এটা উঠাই দেবা, এটার পরিবর্তে ইফ লিখবা, যদি, যদি অর্থে ইফ লিখবা। তারপর উইশের পরে যেটা থাকবে সেম এটা লিখে দেবা, আই কুড প্লে ইট, আই কুড প্লে ইট। তারপর আশ্চর্যবোধক চিহ্ন, তো হয়ে গেল। এখানে আমি শুধু টোটাল কোয়েশ্চেনটা ছিল এটাই ব্যাখ্যা করছি। তোমরা যদি মনে করো যে তোমাদের আলাদা আলাদাভাবে রুলস দরকার, যে কীভাবে এক্সক্লেমেটরি করতে হয়, কীভাবে প্যাসিভ করতে হয়, কীভাবে ইন্টারগেটিভ করতে হয়, আলাদা আলাদা রুলস দিয়ে তোমাদের বোঝানো, তাহলে তোমরা কমেন্ট করলে আমি সেই বিষয়ের উপর ভিত্তি করে রুলসের ভিডিও আপলোড দেব। থ্যাংক ইউ।